হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিবেক, আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে অনেকদিন পরই দেখা হলো। আমি এখন এসেছি ব্যাঙ্গালোরে। আমি মেনলি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের চিকিৎসা করাতে আর নিজেরও কিছুটা ট্রিটমেন্ট করাতে। তো এই সফরে আপনাদেরকে বেশ কিছু কিছু জায়গায় আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, কোথায় কী রয়েছে না রয়েছে আপনাদেরকে জানাবো। তো সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। ব্যাঙ্গালোর থেকে স্টেশন থেকে আমরা সোজা চলে এসেছি কাঠগুড়িতে, যেটা হোয়াইটফিল্ড স্টেশনের কাছে। হোয়াইটফিল্ড স্টেশনের এখানে একদম কাছেই কাঠগুড়ি লোকালয়। এখানে একদম আপনি পেয়ে যাবেন বিভিন্ন হোটেল, খুব কম খরচে আপনি পেয়ে যাবেন এই হোটেলে। যেমন আমরা উঠেছি পূজা নিলয়, এছাড়া আরও অন্যান্য হোটেল এখানে চারপাশে আপনি দেখতে পাবেন। কম খরচের মধ্যে আপনি এখানে মোটামুটি 700 থেকে 800, 1000, 1200-র মধ্যেও কিচেন সেট সমেত সমস্ত রকম আপনি ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে পাশেই আমরা একটা মার্কেটও পেয়েছি, যেখান থেকে আমরা সবজি বাজার এই সমস্ত কিছু আমরা করতে পারছি। এটা এখানে একটি কৃষ্ণ মন্দির রয়েছে। এই টেম্পলের কাছাকাছি প্রচুর আপনি খাওয়া দাওয়ার জিনিসপত্র, কেনাকাটির সমস্ত মার্কেট পেয়ে যাবেন, এমনকি সবজি বাজারও সমস্ত কিছু এখানে ফেসিলিটি পাবেন। প্রচুর হোটেল রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে এখানে। রুমের ভেতরে আমরা এই রুমটাতে থাকছি। তো এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে, সব গ্যাস ফ্যাস দিয়েছে। এই যে গিন্নি রান্না করছেন, কষিয়ে রান্না করছেন। কি রান্না করছি সেটাও দেখে দিচ্ছি। মাছলি, এখানে মাছ ফাছ সব বাজার রয়েছে। বাইরে থেকেও আপনারা সব মোটামুটি মনে হবে যে আপনাদের এলাকারই সব বাজার করছেন। বাংলায় সব কথা বলতে জানে, তো অসুবিধা হবে না খুব একটা আপনাদের। সুপ্রভাত সবাইকে। আজকে 12 তারিখ অক্টোবরে, রবিবার। তো কাল থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু হবে। তো ট্রিটমেন্ট শুরু করার আগে আজকে রবিবারটা সেহেতু ভাবা গেল যে সবাই মিলে ডিসাইড করা হলো যে আজকে একটু ব্যাঙ্গালোরের যে লোকাল সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো একটু ঘুরে দেখব। তো চলুন আপনাদের সঙ্গে আমরা সেই লোকাল 7খানা সাইট সিন আমরা ঘুরে দেখব। ওকে, দেখা হবে। আজ আমরা সাইট সিন করার জন্য একটি ক্যাব বুক করেছি। তো তারা বলেছে 7টা সাইট ঘুরবে আমাদেরকে নিয়ে। তো এখানে ওরা আমাদের কাছ থেকে 2500 টাকা ভাড়া নিয়েছে। তো আপনারা যদি মনে করেন কিছু বার্গেনিং করতে চান, আপনারা নিজেদের মতো করে বার্গেনিং করতে পারেন। এছাড়া আরও ট্রাভেল এজেন্সি রয়েছে, তারাও আপনাদেরকে গাইড করে দিতে পারে। তো আজকে আমরা এই ক্যাবটাকে নিয়ে আগে বেরোচ্ছি। আমরা প্রথম স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে খুব প্রসিদ্ধ ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরে আমরা এসে এখানে সবাই লাইন করে আগে এগোচ্ছি। চলুন আমাদের সঙ্গে আপনারাও। এখানে সিকিউরিটি চেক হচ্ছে, লাগেজও রাখা হচ্ছে এখানে জমা। লাগেজ রাখার পর এখানে আমরা যথাযথ অ্যাজ ওয়াইজ যেরকম ওরা নির্দেশ দিচ্ছে জুতো রাখার, সেভাবে আমরা জুতো রেখে একটা টোকেন নিয়ে আমরা সামনে এগোতে শুরু করলাম। এখানে আমরা পা ধুয়ে মন্দিরে উপরে উঠলাম। বেশ অনেকটাই রাস্তা, হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল চারিদিকে দৃশ্য। দূর থেকে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে, চারিদিকে বেশ ফুলের সারি সারি, দেখতে খুব ভালোই লাগছিল। এই যে আমার স্ত্রী এবং আমার ছোটো ছেলে, ওরাও খুব উৎসাহের সঙ্গে এগোচ্ছে।
আমরা প্রত্যেকেই মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। মেন সদর এখানে মূল মন্দিরে প্রবেশ করার আগে 108 বার হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই জপ করতে করতে আমরা মূল মন্দিরের দিকে এগোতে শুরু করেছি। দেখুন যে কত সুন্দর বিগ্রহটি। আমরা মূল মন্দিরে প্রবেশ করে গেছি, কিন্তু এখানকার ফোন ইউজ করা বারণ করা ছিল, তাই আমি বেশিক্ষণ ভিডিওটা চালু রাখতে পারিনি। আশা করি আপনি বুঝতে পারবেন। যতটুকু পেরেছি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন ফিরে চলেছি। এখানে ইসকন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। মাঝখানে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে এখানে ফোন ইউজ করা বারণ ছিল, তো তাই আমরা ফোন বন্ধ রেখেছিলাম। তো আশা করি আপনারা বুঝবেন বিষয়গুলো। এখানে অনেক প্রাইভেসি রয়েছে। দেখা হবে নেক্সট ট্যুর স্পটে। ওকে, চলতে চলতে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর প্যালেসে। দেখুন কত সুন্দর ব্যাঙ্গালোর প্যালেসটি দেখতে, অসাধারণ কারুকার্য। এই ব্যাঙ্গালোর প্যালেসে আমরা শুনলাম অনেক ফিল্ম ইন্ডাস্ট্রিরা ফিল্ম শ্যুট করে। তো এখানকার এন্ট্রি ফিস 300 করে ছিল। আমরা এখন ব্যাঙ্গালোরে বিধানসভার সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে এন্ট্রি করা তো আমাদের মতো সাধারণ জনতাদের পারমিশন নেই, তাই আমরা আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। দেখুন ভবনটা কত সুন্দর। এরপর আমরা চলে এসেছি লালবাগে। এটা অনেক বড় এরিয়া, ঘোরার এরিয়া। তো আপনারা চাইলে এই এরিয়াতে কার বুক করতে পারেন, যেগুলো ইলেকট্রিক কার হয়। 100 টাকা করে পার হেড নিচ্ছে এরা। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আমরা তো ঘুরিনি, আমরা জাস্ট সামনেটুকু ঘুরেই চলে এসেছি। এই রাস্তায় চলতে চলতে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম, গণেশ মন্দির। দেখুন কত সুন্দর আর দেখে এখানটা। শিবম শিবা টেম্পল। চলুন দেখুন এই দিক দিয়ে কি আছে। এই মন্দিরে প্রবেশ পথে আপনি প্রসাদ, পুজো দেওয়ার ফুল সামগ্রী সব কিছু পেয়ে যাবেন 150 টাকার পরিবর্তে। মন্দিরে প্রবেশের আগে আপনাদেরকে জুতো খুলে খালি পায়ে আপনাদেরকে মন্দির প্রবেশ করতে হবে।
আরেকটি বিষয় বলে রাখি, এখানে আপনাদের এন্ট্রি পাস লাগে 250 টাকা করে পার হেড। আপনারা চাইলে প্রবেশ করতে পারেন। ভেতরটাই অসাধারণ মানে দৃশ্য, যেটা আপনারা দেখলে হয়তো চোখ ফেরাতে পারবেন না। বাবা ভোলেনাথের এত সুন্দর বিগ্রহ দেখে শক্তি ভক্তি আপনাদের মনে চলে আসবে। গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে আমরা একটি গুহার মতো বানানো জায়গাতে প্রবেশ করলাম। তো প্রবেশ করে জানতে পারলাম এইখানটি করা হয়েছে 12টি জ্যোতির্লিঙ্গকে একটি জায়গায় সমাহিত করা। তো যারা 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেননি তাদেরকে চেষ্টা করা হয়েছে তাদেরই অনুরূপ জ্যোতির্লিঙ্গের আবহাওয়াতে দর্শন করানো। সামনেই বাবা ভোলেনাথের মাথার উপর আমরা জল ঢালার জন্য এবং দুধ ঢালার জন্য অপেক্ষা হয়েছিলাম। আমি আমার ছেলে বাবার মাথায় জল দুধ ঢেলে আশীর্বাদ গ্রহণ করলাম। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিকে টিপে দেবেন যাতে আপনাদের নেক্সট ভিডিও মিস না যায়। আপনাদের সঙ্গে নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমরা সত্যসাই হসপিটালে চিকিৎসারত গিয়েছিলাম, কীভাবে আমরা সেই জায়গায় গিয়েছিলাম সমস্ত ডিটেলস আপনাকে জানাবো। ধন্যবাদ।